সো হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অনেকদিন ধরে এটা আমি কিছু কোয়েশ্চেন্স পাচ্ছি এনইসিউ রিলেটেড। তো আমি ভাবলাম যে ওই কোয়েশ্চেনগুলোর মানে কিউএনএ ভিডিও করা উচিত। এনইসিউ রিলেটেড যে কোয়েশ্চেনগুলো তোমরা করছো, তো সেগুলোই আজকে আমি এই ভিডিওতে একটু শেয়ার করব। তো তোমরা ফার্স্ট টু লাস্ট অবধি দেখো। আই হোপ যে তোমাদের একটু হেল্প আমি করতে পারবো। এই কোয়েশ্চেনগুলো যদি আমি বলে দিই তাই তোমাদেরও একটু হেল্প হবে। সো চলো আর বেশি কথা না বলে আসল কথায় আসি। ফার্স্টে যে একজন কমেন্ট করেছিলে, মানে আমি কালকে রাতে দেখেছি আর কি, হয়তো সময় হয়নি তাই আমি উত্তর দিতে পারিনি। পিতা ভৌমিক, তুমি কমেন্ট করেছিলে যে এনরোলমেন্ট সার্টিফিকেট কবে মানে হবে বা কবে আমরা পাবো। তো এনরোলমেন্ট সার্টিফিকেট এখনও কিন্তু অ্যাডমিশন চলছে। এনএসইউ ইউনিভার্সিটি এখনও কিন্তু অ্যাডমিশন চলছে। তো এনএসইউ ইউনিভার্সিটি অ্যাডমিশন যতদিন চলে, যেটা আমরা জানতাম যে ফেব্রুয়ারি জানুয়ারি চলবে, দেন তারপরে আমরা এনরোলমেন্ট সার্টিফিকেট পাবো। যেহেতু এখন অ্যাডমিশন এক্সটেনশন করেছে, সুতরাং অ্যাডমিশনটা এন্ড হয়ে গেলে, শেষ হয়ে গেলে দেন কিন্তু আমরা কিন্তু একটা এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এটা কিন্তু এনইসিউ থেকে কিন্তু আমরা একটা মেসেজ পাবো। তো সেই মেসেজটা যখন আমরা পাবো, সেটা আমরা মার্চ কি এপ্রিল পেতে পারি। তো যখন আমরা পাবো যে আমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে হবে, দেন তখনই কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। আদারওয়াইজ কিন্তু এখন আর কিছু করা যাবে না। তো আমাদের এখন সবাইকে ওয়েট করতে হবে। আর একজনের কমেন্ট আমি পেয়েছি, সাগরিকা হাঁসদা। তুমি কমেন্ট করেছিলে যে দিদি অফিসে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য গিয়েছিলে, তো ফিস পেমেন্ট কি সেখানেই করতে হলো? তাই তোমাদের একটা কথা বলি, তোমাকেও একটা কথা বলি। আমি যে অফিসে গেছিলাম সেটা হচ্ছে একটা সাইবার ক্যাফ। তোমার বাড়ি যদি নিয়ারেস্ট কোনো সাইবার ক্যাফে থাকে, তুমি সেখান থেকেও অ্যাডমিশন নিতে পারো। তো আমি যেহেতু আমার নিয়ারেস্ট সাইবার ক্যাফে গিয়ে অ্যাডমিশন নিয়েছিলাম, সেই জন্য আমি সেখানে গিয়েই টাকাটা আমি পে করেছি। মানে আমি অনলাইনে কিন্তু টাকাটা পে করতে হবে। তো তুমি যদি বাড়িতে বসে অনলাইন ফর্ম ফিল আপ করে থাকো এনইসিপিজিতে, তাহলে কিন্তু তুমি বাড়িতে বসেও কিন্তু তুমি পেমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। অনলাইনে যেহেতু পেমেন্ট করতে হবে, কোনো অসুবিধা নেই। আর একটা কথা হচ্ছে যে তুমি যে দেব আইডি ভেরিফিকেশন হবে না, দেব আইডিটা ভেরিফিকেশনটা যখন হয়ে যাবে, যখন আমরা ফর্মটা ফিল আপ করি তখন তো সেদিনই তো দেব আইডি ক্রিয়েট করে তারপরে আমরা ফর্মটা ফিল আপ করি। তো সেদিনে কিন্তু ভেরিফিকেশনটা পুরোপুরি হয় না, মানে আমাদের দেব আইডিটা ক্রিয়েট হয়ে যায়, বাট সেদিনে কিন্তু হয় না। তারপরের দিন বা 2-3 দিনেও লাগে। আমি অনেকে শুনেছি যে 2-3 দিনের লেগেছে, কিন্তু আমার কিন্তু একদিনই হয়ে গেছে। মানে আমি 7ই জানুয়ারিতে ফর্ম ফিল আপ করেছিলাম, 8ই জানুয়ারি সকালবেলায় আমার 11টার সময় মেসেজ এসেছিলো। সো যে আমার ভেরিফিকেশন কমপ্লিট। দেন একটা মেসেজই এসেছিলো এনএসইউ থেকে যে এখন তুমি ওয়েবসাইটে যাও, গিয়ে তোমার পুরো অ্যাডমিশনটা কমপ্লিট করো, ফিস পেমেন্ট করো। তো আমি সেটাই সেভাবেই করেছিলাম। তো আমার তো একদিনই হয়ে গেছে, অনেকের আমি শুনেছি যে 2-3 দিনও লাগে। তো তুমিও তোমার কমেন্টের আনসারটা পেয়ে গেলে। তো তুমি কিন্তু যদি বাড়িতে করে থাকো, তুমি কিন্তু করতে পারো ইসে ফিস পেমেন্ট। যদি তুমি নিজের মোবাইল থেকে বা ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে তুমি করো, তাহলে তুমি কিন্তু বাড়িতে বসেই তোমার ওই ফিস পেমেন্টটা করতে পারো। আর যদি তুমি না করে, যদি তুমি নিয়ারেস্ট তোমার সাইবার ক্যাফে গিয়ে তুমি অ্যাডমিশন নিয়ে থাকো, তো সেখানে গিয়ে তোমাকে করতে হবে। ভিডিওতে আমি আরও কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব এনইসিউ রিলেটেড। তো চলো সেটা আমি বলি তোমাদেরকে। ফার্স্ট হচ্ছে যে এনরোলমেন্ট সার্টিফিকেটটা কী, বা এনরোলমেন্ট সার্টিফিকেটটা আমাদের কোন কাজে লাগবে। এটা হচ্ছে সবথেকে একটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এবং এনরোলমেন্ট সার্টিফিকেট দিয়ে আমাদের আর পরবর্তীতে আর কি, মানে ফিউচারে কি এটা কোনো হেল্প করবে সেটাও বলবো। তো এনরোলমেন্ট সার্টিফিকেট হচ্ছে একটা রেজিস্ট্রেশন নাম্বার, বা বলতে পারো যে একটা ইউনিক আইডি, যেটার সাহায্যে এনইসিউতে পড়তে হবে। মানে এটা হচ্ছে এনইসিউ পড়ার একটি মেন ডকুমেন্ট। এটা কিন্তু হারালেও চলবে না, আমাদেরকে এটা সাহায্য লাগবেই। এটা দিয়ে আমরা কী কী করতে পারি, এটা দিয়ে আমরা অ্যাসাইনমেন্ট, এক্সাম ফর্ম ফিল আপ বা রিনিউয়াল কথার অর্থ কী, বা নেক্সট ইয়ার অ্যাডমিশন। তো এইগুলো সব কিছু আমরা করতে পারবো কোন ডকুমেন্টের সাহায্যে? এই এনরোলমেন্ট সার্টিফিকেট বা এনরোলমেন্ট নাম্বারের সাহায্যে। সুতরাং এটা আমাদের হারালে চলবে না। এটার একটা যখন আমরা অনলাইন থেকে ডাউনলোড করব, তখন সেইটা যে আমাদের প্রিন্ট আউট হবে, সেটা নিয়ে আমাদের কলেজে যেতে হবে। যাওয়ার পর আমাদের কলেজ থেকে 3 মাস পরে একটা হার্ড কপি দেওয়া হবে, যেটার সাহায্যে কিন্তু আমরা এই ফর্ম ফিল আপ বলো, এক্সাম বলো বা অ্যাসাইনমেন্টগুলো সব কিন্তু করতে পারবো। তো এটা হচ্ছে কি একটা কথা হলো।
কারণ কি এইটাও আমরা কিন্তু জানতাম না, আমি কিন্তু জানতাম না পার্সোনালি। আমি কিছু ইউটিউব ভিডিও দেখে সেটা আমি জানতে পেরেছি, সেই জন্য তোমাদের সাথেও আমি একটু শেয়ার করে দিলাম যে এটা আমাদের মেন ডকুমেন্ট। এটা ছাড়া কিন্তু আমরা এমএসসিতে যারা আছে তারা কিন্তু পড়াশোনা করতে কিন্তু পারবো না, হারালেও চলবে না, কেন হারালে আবার একটু প্রবলেম হওয়া আছে। একটা কোশ্চেনও আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ফাইনাল এক্সাম হোম সেন্টার হবে নাকি অন্য কলেজে গিয়ে হবে। তো ফাইনাল এক্সাম এমএসসিও কিন্তু অন্য কলেজে গিয়েই হয়, আর এবং পরীক্ষাটা আমরা জানতে পারবো যে আমাদের কবে এক্সামটা হবে, সেটা 10-12 দিন আগে আমরা জানতে পারবো যে এক্সামটা কোথায় হবে। আর একটা কথা হচ্ছে যে যখন অ্যাডমিট কার্ড দেবে তখন কিন্তু আমরা জানতে পারবো, তার আগে কিন্তু আমরা জানতে পারবো না যে আমাদের এক্সামটা কোথায় হচ্ছে, বা যেমন ক্যালকাটা ইউনিভার্সিটিতে হতো সেরকমই। আর অনলাইনে যে এক্সামটা হয় যে অ্যাসাইনমেন্টটা, সেটা তো সেই অনলাইনেই হবে, ওটা ওই 7 দিনের মতন সময় মনে হয় পাওয়া যায়। তো সেটুকুই আমি জানি, সেটাই তোমার সাথে একটু শেয়ার করলাম। আর একটা কথা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার ফাইনাল পরীক্ষার কোশ্চেনের প্যাটার্নটা কেমন। তো অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা সবসময় এমসিকিউ বেস টাইপেরই হয়, সেটা মোবাইলে বসেই করতে পারবো আমরা, এবং সেটা 7 দিনের মতন টাইম থাকে, যে কোনো সময় পরীক্ষাটা দেওয়া যায়। আর একটা হচ্ছে যদি যেটা আমি বলছি কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে অন্য কলেজে গিয়ে, সেই কোশ্চেনগুলো তো অবশ্যই সেটা লং কোশ্চেন হবে, বড় কোশ্চেন হবে। তো সেটা তো কোশ্চেন পেপার দেখলেই তোমরা বুঝতে পারবে। তো তোমাদের সাথে আমি কোশ্চেন পেপারটা শেয়ার করে দেবো। তো আমি যেহেতু এডুকেশন নিয়েছি, তো আমি এডুকেশন রিলেটেড ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করবো। আর তোমরা যে কোন সাবজেক্ট নিয়েছো তোমরা যদি কমেন্টে জানাতে পারো। আমি তো এডুকেশনই নিয়েছি। তো এই একটা কোশ্চেন গেল। আর একটা ভালো কথা, আর একটা তোমাদেরকে আমি আনসার দিয়ে দিই, যে আমরা একটা ESLM পাই না, যেটা আমরা অ্যাডমিশন হওয়ার পর একটা ESLM কিন্তু আমরা পাই, যে আমরা কি নেব, কি বই, এটা থাকে কিন্তু নিচে। তো আমি আগে ওটা জানতাম না, তো ওটা পরে আমি জানতে পেরেছি যে SLMটা হচ্ছে গিয়ে তোমার পুরো হচ্ছে গিয়ে সেলফ লার্নিং মেটেরিয়াল, অর্থাৎ একটা টেক্সট বই, যে টেক্সট বইটা আমরা পাবো আর কি, সেই টেক্সট বইটাকে বোঝাই হচ্ছে SLM। আর এটা অনলাইন থেকে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করে নেওয়ার পর তারপরে কলেজে যেতে হবে। কলেজে গেলে তাহলে আমাদেরকে একটি টেক্সট বই দেওয়া হবে, যেটাকে সোজা ভাষায় বলা যায় যে SLM। আর কথাটার মানে হচ্ছে, যেটা বুঝতেই পারছো, এটা অনলাইনের ব্যাপার, বৈদ্যুতিক ব্যাপার। তো ওই হচ্ছে যেটা PDF যেটা আমরা পাই না, যেমন আগে আমরা যখন অনলাইনে ক্লাস করতাম PDF পেতাম, সেই PDF টাইপেরকেই বলা হয় আর SLM তো বললাম যে সেলফ লার্নিং মেটেরিয়াল। তো এই দুটো সিস্টেমেই কিন্তু এনএসইউতে কিন্তু আছে সিস্টেমটা। তো খুবই ভালো একটা ব্যাপার। আর যারা তোমরা যদি কেউ আগে থেকে পড়াশোনা স্টার্ট করো, ওই এনএসসি ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমরা কিন্তু তোমার যে সাবজেক্টটা নিয়ে পিজিতে অ্যাডমিশন নিয়েছি MA-তে, সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে তোমরা কিন্তু অলরেডি পড়া স্টার্টও করতে পারো, কোনো প্রবলেমই হবে না, কারণ ওখানে সমস্ত কিছুই আছে। যেগুলো অনেক সময় কিছু ওখানে আমি যেটুকু দেখেছি কিছু ইংলিশও আছে, যেগুলো বাইরে আবার গাইড বুকও পাওয়া যাচ্ছে, সেগুলো তোমরা কিনতে পারো। তো আমি যেহেতু তোমাদের বললাম যে আমি এডুকেশন নিয়েছি, তো এডুকেশন যেহেতু আমি নিয়েছি, এডুকেশনের কিছু আমি ডাউনলোড করছি, সেগুলো আস্তে আস্তে পড়া স্টার্ট করব। তো এখনও শুরু করিনি। তো যখন আমি করবো তখন তোমার সাথেও শেয়ার করবো যে কী পড়ছি বা কতটুকু পড়ছি বা কী বাদ হচ্ছে, এগুলো তোমরা আলাদা একটা ভিডিও আমি বলে দেবো। তো আজকের এই মোটামুটি এই ভিডিওটুকু অবধিই রাখছি। তোমরা যদি আরও কোনো কিছু জানতে চাও সেটা কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার, কারণ আমিও তো একজন নিউ স্টুডেন্ট এনএসইউতে। তো আমার যতটুকুই আমি জানি, আমার যতটুকুই নলেজ আছে সেটুকুই আমি শেয়ার করব। যদি কোনো কিছু তোমাদের জানার বিষয় থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্টে জানিও। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।